সকালবেলা সমস্ত বাসি কাজ সারা আমার হয়ে গেছে। কাজ সেরে একেবারে স্নান সেরে আমি চলে এসেছি সন্তোষী মায়ের পুজো করতে। সন্তোষী মা পুজো করে তারপরে আমি আবার যাব গোপুর সেবা করতে। এই যে আগে আমি সন্তোষী মা শুক্রবারে হলে আগে সন্তোষী মাকে আমি পুজো করি। দেখো সন্তোষী মাকে মায়ের আগে সব কিছু জোগাড় হয়ে গেছে। আজকে দেখো বন্ধুরা, এবার পুজো করব, করলেই আমার হয়ে যাবে। তাহলে চলো। শুভ সকাল বন্ধুরা। এখন এটা সকালবেলাও চলে না, আমি চলে এসেছি এখন 11:30 বাজে। তা বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি গেছিলাম দোকানে, কোয়েল বলল মা এই সময়, কোয়েল ডাকছে আমাকে, বললো মা এই সময় কাস্টমার নেই, তুমি আসো, তোমাকে তাহলে কালারটা করে দিই। কিন্তু আমি এত তাড়াতাড়ি আমার করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ও যেহেতু গুলে ফেলেছে, বললো মা আমার গোলা হয়ে গেছে, তুমি চলে আসো। ওই জন্য বন্ধুরা আমি গেলাম, গিয়ে যে কালার করে আমি চলে আসলাম। দেখেছো বন্ধুরা, এই যে কালার আমার হয়ে গেছে। এখনও ভুরু প্লাক হয়নি, ফেসিয়াল হয়নি। ভুরু প্লাক ফেসিয়ালটা ওটা পরে করব, ওটা একদম পুজোর সামনাসামনির দিকে করব। আর আমি বন্ধুরা এক জায়গা বেরোবো, সেই জায়গাটা আমার টিকিট কাটা হয়ে গেছে। আমার ঘরের কেউ যাচ্ছে না, আমি একা যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি তোমাদের এখন কিছু বলবো না, তোমাদের সেই জায়গাটা আগে যাই, গিয়ে পৌঁছালে তোমাদের তারপরে আমি বলবো। তা বন্ধুরা দেখো, আজকে সেরকম কিছু আমি রান্না করব না, কারণ আমি আজকে ডাল, আলু ভাজা আর ভাত করব, এর বেশি আর কিছু করব না। আর ঘরে কিছু সবজিপাতি নেই, ওই জন্য বন্ধুরা এটাই রান্না করব। তা বন্ধুরা তাহলে চলো। আর মেয়েটাকে আমাকে চান করাতে হবে, চান করিয়ে তারপরে ওকে আবার খাওয়াতে হবে, যেহেতু কোয়েল এখন দোকানে আর রয়ে গেছে, ওই জন্য। আর এদিকে দেখো আমার বাসি বিছানা এখনও পড়ে আছে, এখানে দোকানের সব দোকান সদা, ওখানে চালের বস্তা কাটা পড়ে আছে, গোটা ঘরময় আমার এই রকমভাবে নোংরা হয়ে থাকে না ঘর দুয়ার। আমার যেইটুকু কাজ করি সেইটুকু আমি পরিষ্কার করে কাজ করি। আর আজকে এইরকম মানে নাজেহাল হয়ে যাচ্ছি, তার মধ্যে কোয়েল তো ঘরে নেই, পার্লারে আছে। আর ওই জন্য না মেয়েটা আরও বেশি দুষ্টুমি করছে। এই যে এখানে হচ্ছে আলু ভাজা করলাম, ওদিকে ভাত বসিয়েছি, ডালটা আগেই হয়ে গেছে। আর ওদিকে ডোরারও সবজি হয়ে গেছে, আজকে ডোরা খাবে সয়াবিন, পেঁপে আর মুগের ডাল। ডোরার আজকে হচ্ছে খাওয়া দাওয়া। আর এদিকে দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করে আর তারপরে বন্ধুরা চলে এসেছি সারাদিন পর সন্ধেবেলা আমি সেবা দিতে ঠাকুরকে। সন্ধে দেয়া হয়ে গেছে, সেবা দেয়া হয়নি। আমি সন্ধে দিয়ে তারপরে একটুখানি ঠাকুরকে বিশ্রাম দিয়ে তারপরে আমি গপুকে আমি সেবা দিই। আবার গপুকে সেবা দিয়ে একটু বাইরে যাব, তোমাদের দাদা আমি দুজনে একটুখানি কিছু কেনার জন্য, কারণ কোয়েলের জন্য এখনও পর্যন্ত কিছু কেনা হয়নি, ওই জন্য যাব বন্ধুরা কোয়েলের জন্য কিছু কিনতে। কোয়েলকে বলেছিলাম যে তুমি যাও, গিয়ে তুমি কিনে নিয়ে আসো। ও বলে না, তুমি যা নিয়ে আসবে তাই আমি পরবো বলে আমি গেছিলাম। এবার এখনকার মেয়েরা বন্ধুরা কি পরবে না পরবো আমি বুঝে উঠতে পারি না, সত্যি কথা বলতে কি। আর এই যে দেখো ওদিকে আমার পুজো হয়ে গেছে, গপুকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি একটুখানি ঠাকুরের নাম করছি, ঘরে এই ঘর ওই ঘর করে ঠাকুরের নাম করে তারপরে আমি বাটাটা সরাবো। বাটাটা সরিয়ে আবার যাব। নাতনি খেতে চেয়েছে স্যান্ডউইচ খেতে চেয়েছে, তাকে স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। আর সে নেই এখন, ওর মা আর ও দুজনে গেছে ক্লাস করতে, ওই ক্লাস করে এসে খাবে, ওই জন্য বন্ধুরা এই যে বানিয়ে নিলাম দেখো স্যান্ডউইচ। খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, নিরামিষভাবে বানিয়েছি, কারণ আমার তো শুক্রবার, আমি কিছু ধরবো না, কিছু করবো না, ওই জন্য বন্ধুরা এই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি। এদিকটা এটা না পাড়ার ভিতরের রাস্তা দিয়ে ওই মেন রোড দিয়ে গেলে পরে একটু দেরি হবে, এটা পাড়ার রাস্তা বলে একটু অন্ধকার লাগছে। আর এই যে এটা হচ্ছে মা মনসার মন্দির, আমি এর আগেও তোমাদের দেখিয়েছি। এই পাড়ার রাস্তাটা পার হয়ে গিয়েই তারপরে উঠে পড়ো মেন রোড। এটাও একটা মানে এটা রোড, এই যে এইখানে উঠে পড়েছি দেখো বন্ধুরা মেন রোডের উপরে। এখানে কিছু মানে
ওই দোকানটা প্লাস্টিকের সব জিনিসপত্র বিক্রি হয় বন্ধুরা। আর এই যে দেখো আমি চলে এসেছি মেন রোডের উপরে, আর কিছুটা গেলেই দোকানটা পেয়ে যাব। আর দোকানে কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, এই যে এই দোকানে ঢুকবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই।